This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় আরপিএফ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দায় ঝেড়ে ফেলে রেল কর্তৃপক্ষকে কাজ করায় দাঁড় করাচ্ছে আরপিএফ। আর কি তথ্য উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, আপাতত কি তথ্য সামনে আসছে? দেখো, এই দুর্ঘটনার পর প্রত্যেকটা সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা এই নিউ দিল্লি স্টেশনের যাবতীয় রেল পরিষেবার ব্যবস্থাপনা এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে, প্রত্যেকটা সংশ্লিষ্ট সংস্থাকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। আরপিএফ এর তরফ থেকে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং যেখানে আরপিএফ যাবতীয় দায় নিজেদের ঘাট থেকে ঝেড়ে ফেলেছে এবং তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছে রেল কর্তৃপক্ষকে। স্পষ্টভাবে জানানো হয়েছে যে নিউ দিল্লি স্টেশনের যিনি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার ছিলেন, তিনি স্টেশন ডিরেক্টরকে স্পষ্টভাবে আগাম জানিয়ে দিয়েছিলেন যে যেভাবে উত্তরোত্তর ভিড় বাড়ছে তাতে ইমিডিয়েটলি টিকিট বিক্রি বন্ধ করা হোক এবং সঙ্গে সঙ্গে তিনি যত অন ডিউটি এবং অফ ডিউটি আরপিএফ কর্মী রয়েছেন তাদের 16 নম্বর প্ল্যাটফর্ম, তারপরেও টিকিট বিক্রি বন্ধ হয়নি। প্ল্যাটফর্মে একদমই তারপরেও টিকিট বিক্রি বন্ধ হয়নি এবং তখনও কিন্তু টিকিট বিক্রি চলছিল। ফলত এক্ষেত্রে দাঁড়িয়ে রেল এবারে কি জবাব দেয় আমাদের নজর থাকবে সেদিকে। এবং সুনির্দিষ্ট ঘটনাক্রম এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে যখন 12 নম্বর প্ল্যাটফর্মে মগধ এক্সপ্রেস, 14 নম্বর প্ল্যাটফর্মে মগধ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেই সময় মকর সংক্রান্তি এক্সপ্রেস সেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে এবং 15 নম্বর প্ল্যাটফর্মে এবং সেই ট্রেন বেরিয়ে যাওয়ার পরে সেখানে প্রয়াগরাজ এক্সপ্রেস ঢোকার কথা ছিল। হঠাৎ করে ঘোষণা করা হয় যে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্পেশাল ছেড়ে যাবে। রাত 8:45 নাগাদ ঘোষণা করা হয়। হঠাৎ করে আবারও সেইটা চেঞ্জ করে দেওয়া হয় 16 নম্বর প্ল্যাটফর্মে। এর ফলে এই দুর্ঘটনা যত গড়াচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়, পরবর্তীতে আবারও ফিরবো। জানা যাচ্ছে যে ফুট ওভারব্রিজে অস্বাভাবিক হারে ভিড় বাড়তে দেখে স্টেশনের ডিরেক্টরকে অবিলম্বে টিকিট বিক্রি করা বন্ধ আবেদন জানানো হয়েছিল নিউ দিল্লি স্টেশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনারের তরফে, কিন্তু তারপরেও সেটি ঘটেনি। চোখরাবো পরের খবরে, কুম্ভগামী ট্রেনে উঠতে আসানসোল স্টেশনের বিশৃঙ্খলা ছবি দেখা গিয়েছিল রবিবার। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। ঠেলা ঠেলি, গাদাগাদি, হুড়োহুড়ি এবং তার ঠিক 24 ঘন্টা আগেই কিন্তু নয়াদিল্লি স্টেশনে 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে দুর্ঘটনা ঘটে, 18 জনের মৃত্যু হয়। তারপরেও টনক নড়েনি, তারপরেও কিন্তু কোনো ধরনের শিক্ষা নেয়নি রেল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলে স্টেশনের ছবি, রবিবার দিনে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। এদিকে আজ কিন্তু অনেকটাই সতর্ক ট্রেন এবং আজ সেখানে কি ধরনের সিকিউরিটি চোখে পড়ছে জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি চন্দ্রশেখরের কাছে। চন্দ্রশেখর, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? ঘটনা ঘটেছিল আসানসোলে নয়াদিল্লির মতো পদপিষ্টের মতো ঘটনা ঘটতে পারত এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আসানসোল রেল ডিভিশন বেশ কিছু 14 দফা তারা সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ পরিবর্তন করেছেন। প্রথমত হচ্ছে আসানসোল থেকে কুম্ভগামী যে সমস্ত ট্রেন যাবে এবার থেকে, সেই সমস্ত ট্রেনের জন্য বিশেষ ব্যবস্থা। কি সেই ব্যবস্থা দেখাচ্ছি। এই হচ্ছে আসানসোল স্টেশনের বাইরে এলাকা, এটাকে হোল্ডিং এরিয়া বলা হচ্ছে। এই হোল্ডিং এরিয়াকে কিউ লাইন করা হয়েছে। ঠিক ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে, বড় বড় মন্দিরে যেভাবে কিউ লাইন করা হয়, অর্থাৎ আঁকা বাঁকা যে লাইন, সেই লাইন দিয়ে এইভাবে হোল্ডিং জোন করা হয়েছে। এবং আরপিএফ বাহিনী, জিআরপি, তারা প্রায় 150 থেকে 200 জন করে যাত্রীদের নিয়ে যাবেন, ট্রেনে তুলবেন এবং যে ট্রেন আসার কথা ছিল 11:15 নাগাদ, সেই ট্রেন 1:30 নাগাদ বা 1:30 নাগাদ ছাড়া হবে। আসানসোল টুন্ডলা যা প্রয়াগরাজগামী ট্রেন, সেখানে 150 থেকে 200 জন করে যাত্রীকে তুলে নিয়ে যাবে এবং এইভাবেই 26 তারিখ পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আসানসোলের 2 নম্বর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ঢুকতে গেলে কোনো চলমান সিঁড়ির ব্যবহার হয় না, সেতুর ব্যবহার হয় না, সেই প্ল্যাটফর্মেই শুধুমাত্র কুম্ভগামী ট্রেনগুলো আসবে। এখানে অনেক যাত্রী আছেন যারা এই হোল্ডিং এরিয়া আছেন। আমি একটা কথা বলে নেব, আপনি কোথা থেকে আসছেন? সামনে আসুন। দুর্গাপুর। এই যে এই ব্যবস্থাটা দেখছেন, এটা আপনার ভয় লাগছে না? না, ভীষণ ভালো লাগছে এই ব্যবস্থাটা দেখে। এই যে রেলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তারপরও ভরসা পাচ্ছেন? অবশ্যই ভরসা পাচ্ছি। ট্রেন তো নির্দিষ্ট সময়ে আসার কথা, ডেট। হ্যাঁ, এটা একটুখানি খারাপ লাগছে যে একটু পরে আসছে, 1:30টার সময় আসছে। ওই জন্য একটু সবাই তাও অপেক্ষা করব, যাবো যতক্ষণ মনে করেছি।
যাবই। অর্থাৎ রেল যে এই ব্যবস্থা নিয়েছে, রেল যে বিশেষ ব্যবস্থা নিয়েছে তাতে একটু হয়তো হয়রানির শিকার হতে হচ্ছে, কিন্তু তাতে ভরসা পাচ্ছেন যাত্রীরা, আসানসোলের যাত্রীরা অন্তত তাই জানাচ্ছেন। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য নজর রাখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ চন্দ্রশেখর। আপনাদের সামনে যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছিলাম তা আসানসোল স্টেশনের, এবং রবিবারের পর শিক্ষা নিয়ে এখন অনেকটাই সুবন্দোবস্ত করা হয়েছে যাতে যাত্রীদের হুড়োহুড়ি না পড়ে যায় ট্রেন ধরার জন্য।